ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর ফুলমুনিজ ইন্ডিয়ার যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের বাংলা অর্থ আলোচনা করব। তোমরা ভালো করে বুঝবে এবং শোনার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। Fulmoni is a Santhal girl. She lives in a village. Have you ever been to her house? There are beautiful pictures painted on the walls of her house. All her neighbors have painted on their doorways and interiors. There are pictures of trees, flowers, and birds on the walls and the floors. Fulmoni, like her elders, loves to paint on the mud walls. The pictures of hers are colorful. Her teachers told her that even in ancient India, people used to paint inside the caves and on the rock of hills. The rock paintings of Bhimbetka are more than 20,000 years old. They are red, white, green, or yellow in color. Fulmoni has never been to Bhimbetka to see the rock paintings of ancient men, but she has heard stories about the famous rock paintings from her teacher. দেখো বাংলা অর্থটা বোঝার চেষ্টা করো। প্রথম প্যারাটার বাংলা অর্থ আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর, আশা করি তোমরা বুঝতে পারবে। ফুলমনি ইজ এ সান্থাল গার্ল। সান্থাল মানে হচ্ছে সাঁওতালি। ফুলমনি একটি মেয়ের নাম। তো ফুলমনি হচ্ছে একটা বা একজন সাঁওতালি মেয়ে। সে লিভস ইন আ ভিলেজ। সে কোথায় থাকে বা কোথায় বাস করে? সে একটি গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়ি গিয়েছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। তার বাড়ির যে বাইরে এবং দেয়ার আর বিউটিফুল পিকচার্স, তার যে বাড়িতে কি আছে, বাড়ির যে দেওয়ালে নানা ধরনের ছবি আছে, সুন্দর সুন্দর ছবি আঁকা আছে তার বাড়ির দেওয়ালে। অল আর নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স। অল হার নেইবার্স, নেইবার মানে প্রতিবেশী, তার সমস্ত প্রতিবেশীরা কি করেছে? হ্যাভ পেইন্টেড মানে ছবি এঁকেছে। কোথায়? অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স। ডোরওয়েজ মানে দরজায়, দরজার সামনে বা দরজার কাছে বা বাইরে, এবং ইন্টেরিয়ার্স মানে হচ্ছে ভিতরে, মানে বাড়ির দেওয়ালের ভিতরের দেওয়ালে এবং বাইরের দেওয়ালে তারা কি করেছে না ছবি এঁকেছে, সুন্দর সুন্দর ছবি এঁকেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস। কী কী ছবি আছে সেই দেওয়ালে? গাছের ছবি আছে, ফুলের ছবি আছে, পাখিদের ছবি আছে। অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, তাদের দেওয়ালে এবং মেঝেতে। ফুলমনি লাইক হার এল্ডার্স, ফুলমনি তার বড়দের মতো লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, সেও কিন্তু সেই কাদার বা মাটির দেওয়ালে ছবি আঁকতে পছন্দ করে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, সেই যে রঙগুলো করে, ছবিগুলো অনেক সে ব্যবহার কিন্তু সে করেছে, মানে তার যে পিকচার, সেই যে ছবিগুলো সত্যিই খুব সুন্দর এবং কি রঙিন। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, তার শিক্ষক মহাশয় তাদেরকে বলেছেন যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতে পিপল ইউজ টু পেইন্ট, মানুষেরা কী করতো না, লোকেরা কী করতো না, গুহার যে ভেতরে তার কী করতো, ইনসাইড দ্য কেভস, গুহার ভেতরে, অ্যান্ড অন দ্য রকস অফ দ্য হিলস, তার কী করতো না, পাহাড়ের বা পাথরে তারা কী করতো, আঁকতো। অনেক অনেক আগে যখন মানুষ আঁকতে শিখেছে বা তার পরবর্তী সময় তার পরেতে তারা কোথায় কোথায় আঁকতো, তারা বাড়ির দেওয়ালে আঁকতো বা গুহাতেও, মানে প্রাচীনকালের মানুষরা গুহাতেও আঁকতো, গুহার ভেতরে আঁকতো, গুহার বাইরে বা পাহাড়ে বা পর্বতেও আঁকতো। দ্য রক পেইন্টিংস অফ ভীমবেটকার যে রক পেইন্টিংটা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, মোটামুটি 2000 বছর আগের পুরনো। দেয়ার রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার, সেগুলো কী কী রঙের হয়? লাল রঙের হয়, তারপরে সবুজ রঙের হয়, হলুদ রঙের হয়, বিভিন্ন বর্ণের হয় বা বিভিন্ন রঙের হয়।
Fulmari has never been to Bhimbetka to see the rock paintings of ancient men. ফুলমণি কিন্তু কখনোই যায়নি ভীমবেটকায় কি না ওই যে প্রাচীন মানুষের আঁকা ছবিগুলো দেখতে। বাট সি হ্যাজ হিয়ার্ড স্টোরিজ, কিন্তু সে গল্প শুনেছে অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। সেই সমস্ত রক পেন্টিংগুলো পাথরে বা পাহাড়ের আঁকার যে ছবিগুলো, হ্যাঁ, সেইগুলো নিয়ে তারা কিন্তু শিক্ষকের মহাশয়ের কাছে শুনেছে এবং গল্প শুনেছে। One day, her teacher showed her a picture. She came to know that it was the picture of a very famous painting of our country. Do you want to see the painting? Here it is. One day, একদিন her teacher showed her a picture. একটা ছবি দেখিয়েছিলেন তাকে। She came to know, সে জানতে পেরেছিল যে ইট ওয়াজ দ্য পিকচার, এটা সেই ছবিটা অফ আ ভেরি ফেমাস পেন্টিং অফ আর কান্ট্রি, আমাদের দেশের সবথেকে বিখ্যাত এবং পুরনো একটা গুহাচিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্য পেন্টিংস, তুমি কি এই পেন্টিংটা বা এই ছবিটা দেখতে চাও? হিয়ার ইট ইজ, দেখো এই ছবিটা, এই ছবিটার কথা বলা হচ্ছে। পরেরটা দেখো, দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। ইট ইজ আ ফ্রেস্কো. Almost 2000 years ago, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. Our country is the home to many religions. Hinduism, Buddhism, and Jainism appear together in the sculptures of Ellora. Down the ages, many great artists painted inside many other temples and churches of our country. This is one of the paintings found in Ajanta Caves. অজন্তা কেভে একটা কি না এরকম গুহাচিত্র পাওয়া গেছে অজন্তা গুহাতে। এটি ইজ এ ফ্রেস্কো, এটা একটা ফ্রেস্কো মানে হচ্ছে মানে দেওয়ালে যে রং করা হয় বা দেওয়ালে যে চিত্র আঁকা হয় সেটা বলা ফ্রেস্কো। এটি ইজ এ ফ্রেস্কো অলমোস্ট 2000 ইয়ার্স এগো, মোটামুটি প্রায় 2000 বছর আগে সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কিছু বিখ্যাত ভারতীয় যে চিত্রকার, পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, তার অজন্তার দেওয়ালেতে এবং ইলোরার দেওয়ালেতে তারা কি করেছিল, পেইন্ট করেছিল, ছবি এঁকেছিল। আর কান্ট্রি ইজ দ্য হোম অফ মেনি রিলিজিয়ন্স, আমাদের এই দেশ ভারতবর্ষ বিভিন্ন ধর্মের মানুষের কিন্তু বাস। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। কি কি হিন্দু ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের মানুষ আছে, জৈন ধর্মের মানুষ আছে, তারা কিনা একসাথে উপস্থিত হয় কোথায় না এই যে স্কাল্পচারগুলো, যে ভাস্কর্যগুলোতে, ইলোরার যে ভাস্কর্য সেই ভাস্কর্যগুলোতে। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আর কান্ট্রি। অনেক অনেক আগে বা অনেক যুগে যুগে অনেক বিশিষ্ট আর্টিস্টরা বা শিল্পীরা তারা কি করেছেন না এই বিভিন্ন টেম্পল মানে কি মন্দির এবং গির্জা, চার্চ মানে গির্জার, আমাদের দেশের যে বিভিন্ন মন্দির এবং গির্জাতে তারা কি করেছেন না ছবি এঁকেছেন। Little Fulmoni is surprised to know that many of the Indian dance forms started within the temples. Fulmoni is a natural dancer. She loves to dance to the rhythm of the drum like all other members of her community. Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. The Punjabis love the Bhangra dance. In the same way, Dandiya is popular in Gujarat, Bihu in Assam, and Chou in West Bengal. Fulmoni loves to watch Chou dance performed during festivals. The performers wear masks. They shake their heads and jump in the air in harmony with music. Fulmoni always cries out in joy at the end of Chou dance performance. Little Fulmoni surprised to know, ছোট্ট ফুলমণি এটা জেনে অবাক হয়েছে যে দ্যাট মেনি অফ ইন্ডিয়ান ডান্স ফর্মস, আমাদের যে বিভিন্ন ভারতীয় যে নাচ, সেই নাচগুলো কোথা থেকে শুরু হয়েছিল
স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, মন্দিরে থেকে বা মন্দিরে সে সমস্ত নাচগুলো হতো। ফুলমণি ইজ আ ন্যাচারাল ডান্সার, ফুলমণি একজন কি না একজন স্বাভাবিক বা প্রাকৃতিক একজন নৃত্যশিল্পী। She loves to dance to the rhythm of the drum like all other members of our community. কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়। ফুলমণি লাভস ডান্স, ফুলমণি নাচতে পছন্দ করে কি না ড্রামের ছন্দে, রিদিম অফ দ্য ড্রাম লাইক অল আদার মেম্বার্স, সমস্ত তাদের যে প্রতিবেশীরা আছে বা তার সদস্যরা আছে সেই সম্প্রদায়ের, সেখানে তাদের ড্রামের তালে তালে ছন্দে ছন্দে তারা কিন্তু নাচ করে বা সে নাচে। হার টিচার সেড দ্যাট, তার শিক্ষক মহাশয় বলেছেন যে ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট, ফোক ডান্স মানে লোকনৃত্য, লোকনৃত্য একটা কি না জনপ্রিয় একটা শিল্প। অ্যামাং দ্য আর্ট ফর্ম দ্য অ্যামাং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এটা একটা বিখ্যাত বা একটা বিশেষ বা জনপ্রিয় একটা শিল্প। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ডান্স, পাঞ্জাবিরা ভাংড়া ডান্স পছন্দ করে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে দান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, গুজরাটের দান্ডিয়া নাচ বিখ্যাত। বিহু ইন আসাম, আসামের বিহু। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ছৌ বিখ্যাত। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস, ফুলমণি দেখতে পছন্দ করে কি না এই যে ছৌ ডান্সটা আমাদের যে ভারতবর্ষের বা আমাদের যে পশ্চিমবঙ্গের সবথেকে যে বিখ্যাত নাচটা, সেই নাচটা দেখতে সে পছন্দ করে এবং দেখে ডিউরিং দ্য ফেস্টিভ্যালস, যখন সে কোনো অনুষ্ঠান হয়, কোনো উৎসব হয় তখন। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক, যারা নাচটা করে বা নৃত্যটা করে তারা কি করে না মাস্ক, মুখোশ পরে, বিভিন্ন পৌরাণিক ঘটনাকে বা ম্যাথোলজিক্যাল যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে তারা নাটকের মাধ্যমে, নাচের মাধ্যমে তারা প্রকাশ করে, সম্পাদনা করে। কিন্তু তাদের প্রয়োজন কি ওই মাস্ক প্রয়োজন, বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য তাদেরকে মাস্কটা পরতে হয়। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, তারা কি করে না তাদের মাথাটা নাড়ায় এবং তারা লাফায় কি জন্য, সঙ্গীতের তালে তালে তারা বাতাসে লাফায়। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়, ফুলমণি সর্বদা কী করে না আনন্দে চিৎকার করে ওঠে। কখন না অ্যাট দ্য এন্ড অফ ছৌ ডান্স পারফরমেন্স, যখন কি হয় না ছৌ নাচটা পরিবেশন করা হয় তার শেষে কি হয় ফুলমণি নেচে ওঠে বা আনন্দে চিৎকার করে ওঠে, লাফিয়ে ওঠে। আজকের ভিডিওতে এইটুকু, পরবর্তী ভিডিওতে আমি বাকি অংশটা নিয়ে আলোচনা